হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে টমেটো দিয়ে পরোটা তৈরি করে দেখাবো। দারুণ মজার, টক মিষ্টি ঝাল এই পরোটা রেসিপিটি হতে পারে আপনার ইভিনিংয়ের স্ন্যাক্স রেসিপি, বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি অথবা মর্নিংয়ে ব্রেকফাস্ট। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে টমেটো আর ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমার যতটা প্রয়োজন ততটা পরিমাণ ময়দা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো। তো এই ময়দাটাকে আমি যখন ময়ান দেব টমেটো দিয়ে, তো সেই জন্যে টমেটোগুলোকে প্রথমে আমাকে একটু সিদ্ধ করে নিতে হবে, মাঝখান থেকে ফালি করে সিদ্ধ করে নেব। তো এখানে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি মাঝখান থেকে কেটে, যাতে করে এর খোসাটা আলগা হয়ে যায় আর ছাড়াতে খুবই সুবিধা হয়। দেখুন, এই যে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাবে এবং টমেটোটাকে আমি ম্যাশ করে নেব খোসাটা ছাড়িয়ে। তো দেখুন, এখানে আমি টমেটোটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি উপরের খোসাটা ছাড়িয়ে। তো তার ভেতরে আমি এখন দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি। স্বাদ অনুযায়ী বলতে আমি যতটা পরিমাণ পরোটার খামির তৈরি করব ঠিক সেটার উপরে অনুমান করেই লবণ আর চিনিটা দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। এবং তারপরে আমি এখানে ময়দা দিয়ে নেব আস্তে আস্তে করে। এই পরোটাটা তৈরি করতে কিন্তু আমার কোনো রকম পানি লাগবে না, টমেটোর রসে জুসেই কিন্তু আমার হয়ে যাবে। এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি হাত দিয়ে। তো দেখুন, আপনারা যদি 4টা পরোটা করতে চান সেক্ষেত্রে আপনারা বড় সাইজের 2টা টমেটো নেবেন, আর যদি 6টা পরোটা করতে চান তাহলে 3টা টমেটো নেবেন। কারণ টমেটো যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদম নরম হয়ে যাবে ময়ানটা। তো সেই জন্য বলে দিলাম বন্ধুরা। তো আমার ডোটা কিন্তু একদম সফটভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটা থেকে লেচি কেটে নেব যে কয়টা পরোটা আমি তৈরি করতে চাই। তো বন্ধুরা, এখানে আমি 4টে পরোটা তৈরি করব, যার জন্য আমি 4টে লেচি কেটে নিয়েছি বড় বড় করে। তো এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। আর এখন এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। তো এটার ভেতরে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি করে নেওয়া বেশ কিছুটা, এবং দিয়ে নেব কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নেওয়া। তো যদি আপনাদের ঘরে বাচ্চারা থাকে তাদের জন্য আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন, করে এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এবং দিয়ে নেব স্বাদ অনুযায়ী একটু লবণ। তারপর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটা চামচের সাহায্যে। তো হয়ে গেল ফেটিয়ে নেওয়া। আর এখন আমি লিচিটা দিয়ে বড় বড় সাইজের পরোটা তৈরি করে নেব। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমি এভাবে রুটির মতো করে বেলে নিয়েছি। তো তারপরে আমি উপর থেকে একটু জাস্ট ময়দা ছড়িয়ে দেবো। এভাবে উপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে ফোল্ড করে 4 কোণা করে ভাঁজ করব, যেভাবে আমরা সাধারণত পরোটা বানিয়ে থাকি। তো দেখুন, 4 কোণা ফোল্ড আমি দিয়ে নিচ্ছি, এই যে। তো তারপরে আমি এখানে আরও একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আরও একটু ফোল্ড করে নেব। তো এইভাবে ফোল্ড করে নিয়ে আমি 4 কোণা করে বেলে নেব, তাতে করে কয়েক স্তরের একটু লেয়ার ক্রিয়েট হবে, আর কিছুই নয়।
এখানে দেখুন রুটি বেলে নিয়েছি সবগুলো ঠিক এভাবে পরোটার সাইজ করে। তো চুলাতে আমি অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটা গরম হচ্ছে। তো এখন আমি তার ভেতরে পরোটাটা দিয়ে নেব। দেখুন এখানে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছিলাম, কোনো রকম তেল ছাড়াই কিন্তু প্রথমে আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা এটাকে হালকা একটু ছেঁকে উল্টে নিলাম। তো এখন আমি ডিমের লেয়ারটা উপরে লাগিয়ে দেব। আপনারা চাইলে ডিমের ভিতরে চুবিয়েও কিন্তু কোট করে নিতে পারেন, আবার এভাবেও করে নিতে পারেন। দুই সাইডে আমি ঠিক এভাবে করে দেব। আর আমি এখন অল্প একটু তেল দিয়ে নেব। হালকাভাবে উল্টে নেব এবং এপাশেও আমি এখন ডিমের লেয়ারটা দিয়ে নেব। তো ব্যাস হয়ে গেল। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন ঠিক এইভাবেই ভেজে নেব আমি সবগুলোকে। দেখুন আমি তুলে নিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখানে আমার আরও একটু হয়ে গেল, আমি আবারও উল্টে দিচ্ছি। খেতে ভীষণ মজার। যে আমি তুলে নিচ্ছি, দেখুন এখানে আমি আরও একটি দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দারুণ মজার এই নাশতাটি বাসায় যদি করেন সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে বন্ধুরা। তো আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, কারণ এখানে রয়েছে টক ঝাল মিষ্টি সব কিছুর সমন্বয়। তো এই স্ন্যাক্স রেসিপিটি বড় ছোট সবার জন্য দারুণভাবে পছন্দনীয় হবে আশা করছি। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।